আমি নিজেই সলভ করছিলাম মাধ্যমিক 2026 ইংরেজি প্রশ্নপত্রটা। একদম নির্ভুল উত্তর পাবে, কারণ এমসিকিউ, কবিতার এমসিকিউতে কিন্তু উত্তর দু একটা জায়গায় কনফিউশন আছে। গ্রামারের ভার্বের ফরমেশনে যেখানে হ্যাড বিন না ওয়াজ টু কোনটা হবে সে জায়গাও কনফিউশন আছে। তারপর আনসিন ওয়ার্ড নোটস এবং আনসিন এমসিকিউ এইসব জায়গায় তো কনফিউশন আছেই। তোমরা অনেকেই যারা অনলাইন ক্লাসেস করো তারা অনেকেই আমাকে মেসেজ করছো, যারা অফলাইন ক্লাসেস করো তারা বাড়িতে এসছো। প্রত্যেকের আনন্দে আমি আনন্দিত, প্রত্যেকের খুশিতে আমি খুশি, কারণ আমি তোমাদেরকে তৈরি করতে পেরেছি। আমাদের বইতে, যে বইটা আমি নিজে লিখি, এই বইতে যা যা যেভাবে করানো আছে প্রত্যেকটাই কিন্তু কনসেপচুয়ালি কমন। তাছাড়া আমি রাইটিং লেখা শেখাই, বারবার বলি। চলো আর কথা না বাড়িয়ে আমি তোমাদের প্রত্যেকের মেসেজে রিপ্লাই দেবো। যারা ক্লাসেস করো আমাদের, দেখো নতুন 11-12 এবং নতুন 9-10 ভর্তির একটা প্রেশার তো রয়েছে, তাই জন্য আমি রিপ্লাই দিতে একটু দেরি হলেও প্রত্যেকের মেসেজের আমি রিপ্লাই দেবো। চলো আমরা উত্তরটা দেখে নিই, একদম কথা না বাড়িয়ে উত্তরটা দেখে নিই। তোমরা দেখো, এই হলো মাধ্যমিক 2026 ইংরেজি প্রশ্নপত্র, একদম ফ্রন্ট পেজ এইটা, এবং আমরা চলে যাই সঠিক উত্তরে। বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ এ না অ্যান। এখানে কিন্তু এই দুটোর মধ্যে বেছে নিতে হবে। এখানে হবে অ্যান আইল্যান্ড। এটা টেক্সচুয়াল কোশ্চেন বাবু। দ্য এজ অফ ক্লড, ক্লডের বয়স কত? দেখো উত্তর 12 ইয়ার্স। এখানে একদম স্পষ্ট লেখা আছে যে, দেখো আই এম 11 ইয়ার্স ওল্ড, ক্লড ইজ 12 লেখা আছে। এরপরের পৃষ্ঠায় চলে যাই। এরপরের পৃষ্ঠায় এস্থার ইজ দি কাজিন অফ ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর। স্পেশালি থ্যাংক ইউ জানাই দেবাংশু স্যারকে আমাকে প্রশ্নটা জোগাড় করে দেবার জন্য। Esther is the cousin of Claude and the narrator. Claude and the narrator used to quarrel with the mainland children. Father looked sad when he was asked about relatives. Eta hobe uttor. Father, the father of two children, worked as the keeper of the Big Half Moon lighthouse. The family used to move over to the mainland because in winter the harbor is frozen over. এইভাবে লিখতে হবে, বা যদি তুমি অন্যভাবেও লেখো, যদি হারবার ইজ ফ্রোজেন ওভার কথাটি আসে তাহলেও পূর্ণ নাম্বার পাবে। পিপল অন দ্য মেইনল্যান্ড পিটিয়েড দ্য narrator's family when the time came for them to return to the island. অনেকে লিখেছে টু দ্য সলিটারি আইল্যান্ড, কেউ লিখেছে টু দ্য লোনসাম আইল্যান্ড, এটাও সঠিক কিন্তু। এরপরে আসি পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় এসছে ট্রু ফলস। ট্রু ফলস তোমরা দেখতে পাচ্ছ যে ট্রু ফলসের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হয়। দ্য ফ্যামিলি ফাউন্ড দ্য রিলেটিভ বিকজ অফ দ্য কাইট, এটা ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো আমি এখানে লিখেছি, দেখো, ইট ইজ on account of the kite that there are more of us. এটা সাপোর্টিং স্টেটমেন্ট নাম্বার 1। লাইনটা হুবহু তুলে দিতে হবে, কিন্তু দ্যাট শুড বি ইন ইনভার্টেড কমা এখানে যখন উত্তর লিখবে। এরপরে দ্য ফ্যামিলি লিভিং অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেটিভস, ফলস। এর কারণ হচ্ছে নো ফ্যামিলি লিভিং অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেটিভস, এটা ফলস। এর কারণ হলো এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, এটা কিন্তু SS2 দেখতেই পাচ্ছ। এরপরে এসছে স্নেইল থেকে খুব সুন্দর কোশ্চেন করেছে। দ্য স্নেইল স্টিকস টু দ্য ওয়াল অ্যাজ ইফ। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো তোমাদের কে কত এক্সপেক্ট করছো। ক্লাস 11 কিন্তু ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে, এই দুদিন হাতে সময় আছে। ইতিহাসের জন্য, সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু ভিডিওস আসবে, আর ক্লাস 11 এর প্রত্যেকের সঙ্গে তো দেখা হবেই। দ্য স্নেইল স্টিকস টু দ্য ওয়াল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার। এইখানে ইট ইজ হিজ হাউস, এটা কেন হবে না আমায় তোমরা একটু জানিও। আচ্ছা এরপরে উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল সুইংস উইথ ডিসপ্লেজার। অনেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছো, হবে না কিন্তু। দ্য ফ্রেজ ডেঞ্জার ইমিনেন্ট ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা রেফার্স টু ডেঞ্জার লাইকলি টু হ্যাপেন সুন। ইমিনেন্ট মানে আমি বহুবার বলেছি, কালকে রাতেও বলেছি, বারংবার করে কবিতার এবং গল্পের ওয়ার্ড নোটস গুলো পড়তে। whenever the snail leaves it leaves with none, অর্থাৎ alone। আচ্ছা তোমরা আমি বলো তো চ্যাটেলস মানে কি? যারা এবছর মাধ্যমিক জন্য পড়ছো, অর্থাৎ পরের বছর মাধ্যমিক দেবে, তাদের বলছি তোমাদের কিন্তু ভর্তি চলছে জোর কদমে। what does the snail do when it meets another snail? when the snail meets another snail ইট ফিডস দ্য ফাস্টার। এটা কিন্তু ইট লিখবে, কেউ হি লিখবে না। হি লিখলে কিন্তু মার্জনা করে স্যার দেখতে পারেন, তবে কাটার যাওয়ার চান্স আছে। উইথ হুজ লাইফ ইজ দ্য লাইফ অফ দ্য স্নেইল কম্পেয়ার্ড। দ্য লাইফ অফ দ্য স্নেইল ইজ কম্পেয়ার্ড উইথ
শুধু হারমিট লিখলেও হবে, উইথ হারমিট লিখলেই ভালো হয়, অ্যাজ ইট লিডস হিজ লাইফ অ্যালোন উইথ নো পার্টনার। ঠিক আছে, ওকে। এরপরে আনসিন প্যাসেজটা ভীষণ সুন্দর দিয়েছে। তোমরা আনসিন নিয়ে অনেকেই চিন্তিত ছিলে, অনেকে অনেক কিছু বলছিল, কিন্তু আমি বলেছি যে আনসিন কিন্তু যাই দেবে তুমি ভালো করে পড়তে পারলে আনসিন ভালোই নিশ্চয়ই পাবে। চলো আমরা আনসিনের এমসিকিউতে চলে যাই। প্রথম প্রশ্ন, কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড ইন বেঙ্গল অন থার্ড সানডে অফ জুলাই। কোথায় লেখা আছে? থার্ড সানডে অফ এভরি জুলাই। Bengal birders will undertake a survey to know the status and distribution of kingfishers all over Bengal. কোথায় লেখা আছে? স্টেটাস এন্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার ইন বেঙ্গল। এরপরের প্রশ্ন, the number of association involved in organizing Bengal birders meet 2025 is, এখানে কিন্তু উত্তরটা 3 সঠিক। অনেকেই কনফিউশনে ছিলে, কারণ তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তিনটেই হবে। কারণ দেখো দ্য বেঙ্গল বার্ড ওয়াচার্স এই একটা, ইবার্ড দুটো, অ্যান্ড বার্ড কাউন্ট ইন্ডিয়া এটা তিনটে, তো এখানে তিনটেই কিন্তু সঠিক হবে। এরপরে আসো, বেঙ্গল বার্ডস বিন স্টার্টেড অন স্যাটারডে। ঠিক আছে, এর উত্তরটা এখানে আছে, দেখতেই পাচ্ছ স্যাটারডে উত্তর হবে বন্ধুরা। প্রত্যেকটা জায়গা, অর্ধেন্দু দাস ইজ আ বিডব্লিউএস মেম্বার অ্যান্ড অ্যান ইকোলজিস্ট, এটাও কিন্তু এখানে আছে। এখানে কিন্তু উত্তর রয়েছে অর্ধেন্দু দাস ইজ অ্যান ইকোলজিস্ট। ওকে, এরপরে আসি, দ্য নাম্বার অফ পার্টিসিপেট ইন বেঙ্গল বার্ডার্স মিট 2025 ওয়াজ মোর দ্যান 350। দেখো এখানে রয়েছে ওভার 350, সুতরাং উত্তরটা কিন্তু এই কারণে মোর দ্যান হলো। এর পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় আনসিন থেকেই, দ্য বার্ড ওয়াচার্স সোসাইটি অফ বেঙ্গল হোপস দ্যাট অবজার্ভিং কিংফিশার্স ডে উইল বিকাম আ ন্যাশনাল মুভমেন্ট ইন ফিউচার। এটা কিন্তু উত্তর হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোথায় পাবো? সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কিন্তু পেয়ে যাব এই জায়গাটায়। কোথায় গেল? ইয়েস, উই এনভিশন কিংফিশার ডে ইন evolving into a national movement। ঠিক আছে, এরপরে কিংফিশার আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ অনলি আরবান ইকোসিস্টেম হেলথ, এটা ফলস। দেখো, আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ, এটা তোমার সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু ওইখানেই। নাম্বার 2, জিজু জ্যাসপার ইজ অ্যান এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট, ফলস, কারণ তিনি একজন ডিএফএ ছিলেন, কারণ ডিস্ট্রিক্ট ফরেস্ট রেঞ্জার অফিসার, ডিএফও মালদা, জিজু জ্যাসপার হয়ে গেল। এরপরে কি আছে? হুইচ কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল? হোয়াইট থ্রোটেড কিংফিশার ইজ দি স্টেট বার্ড অফ বেঙ্গল। এই কারণেই বলেছি এসে কিউগুলো লেখা শেখো। হাউ মেনি আদার স্পেসিস অফ কিংফিশার ক্যান বি ফাউন্ড? তাহলে 11 মোর স্পেসিস অফ কিংফিশার ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল। হোয়াট উইল বি দ্য ফোকাস অফ কিংফিশার সেন্সাস উইক? তাহলে কিংফিশার সেন্সাস উইক উইল ফোকাস অন, উইল বি দ্য ফোকাস হবে না, উইল ফোকাস অন। কি করবে? দেখো এখানে ফোকাস দিয়ে অ্যান্সারটা লেখা রয়েছে, আমি সুন্দর করে দাগিয়ে রেখেছি তোমাদের জন্য। will focus on এই তো রয়েছে ডকুমেন্টিং দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডাইভার্সিটি অফ কিংফিশার্স। ওকে, এইটুকুই লিখবে, বেশি কিন্তু লিখবে না। এটুকুন উত্তর। এরপরের প্রশ্ন আমরা পেয়ে যাব, যেহেতু আমাদের প্যাসেজটা লাগছে কাছে। হুইচ ইকোলজিক্যাল অনার ডাজ বেঙ্গল হ্যাভ? তাহলে বেঙ্গল হোল্ডস, এখানে রয়েছে দেখো, বেঙ্গল হোল্ডস দ্য ইউনিক ডিস্টিংশন অফ হ্যাভিং রেকর্ডেড অল 12 স্পিসিস অফ কিংফিশার ফাউন্ড ইন ইন্ডিয়া, এইটুকু লিখলেই হবে। এরপরে হোয়াট ইজ এসেনশিয়াল টু সিকিউর দ্য ফিউচার অফ কিংফিশার্স? এখানে লেখাই রয়েছে, দেখো হোয়াট ইজ এসেনশিয়াল, কোনটা এসেনশিয়াল সেটা দেখো। দেখো এখানে রয়েছে যে, দেখো টার্গেটেড কনজারভেশন এফার্টস আর এসেনশিয়াল টু এনশিওর দেয়ার ফিউচার, এইটুকু লিখলেই হয়ে যাবে। Write the two names of two speaker who attended the Bengal Briders Meet are, তাহলে the names of the two speakers who attended the Bengal Briders Meet are বলে এই ভদ্রলোক দুজনের নাম লিখে দেবে। এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট আসাদ রহমানি, ওয়াইল্ড লাইফ ইকোলজিস্ট অপরাজিতা দত্ত, এই দুজনের নাম লিখলে কিন্তু হয়ে গেল। এবার আসছি, তাহলে এটার আর প্রয়োজন নেই, হয়ে গেল। এবার আসছি গ্রামারের উত্তরটা বলি। প্রথম উত্তরটা, ওয়ান ডে, এটা সেলফি জায়ান্ট, অস্কার ওয়াইল্ডের আগের সিলেবাসে ছিল। ওয়ান ডে দ্য জায়ান্ট কেম ব্যাক, হি হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ডস অ্যান্ড দ্য কর্নি ওর্গ অ্যান্ড হ্যাড বিন স্টেইং। এরপরে অন
4th August 2023, the Indian women archery team achieved a historic feat by securing the gold medal in the World Archery Championship in Berlin. কেউ যদি এক লিখে থাকো তাহলেও কিন্তু বিবেচনা সে নাম্বার পাবে, কারণ ইট ইজ দ্য নেম অফ অ্যান ইভেন্ট, ওকে, অর পার্টিকুলার প্লেস। এরপরে এর উত্তর বিভিন্ন রকম হতে পারে, যেহেতু সিঙ্গেল সেন্টেন্স বলেছে এর উত্তর বিভিন্ন রকম হতে পারে। অনেকে লিখেছে মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস নিয়ার দ্য রিভার, এটা উত্তর সঠিক। অনেকে লিখেছে মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার। কেউ কেউ লিখেছে মাই ফাদার লিভস ইন আ বিগ হাউস অ্যান্ড দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার, তাহলেও হবে, বলেছে সিঙ্গেল সেন্টেন্স। এই উত্তরটা লক্ষ্য করবে, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড, এটা চেঞ্জ ইন ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে। যদি পাঠ্য অনুযায়ী করো তাহলে কিন্তু হি দিতে হবে, আর যদি পাঠ্য অনুযায়ী না করো তাহলে আই। তবে কেন তুমি পাঠ্য অনুযায়ী করবে না? স্যামুয়েল সেইড দ্যাট হি মানে স্বামী ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, তবে আই লিখলেও রাইট দেওয়া উচিত, হি লিখলেও রাইট দেওয়া উচিত। এবার খুব সোজা, দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড। আমি তোমাদেরকে, তোমরা জানো যে আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে গ্রামার প্র্যাকটিস করাই। দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড বাই সরো, বাই সরোফুল ক্রাউডস, ওকে, অ্যাট এভরি স্টেশন। পাবলিশ তোমরা জানো, পাবলিশড হবে ব্রট আউট, ওয়ার হবে পুট অন, আর অ্যাবান্ডন হবে গিভ আপ। ঠিক আছে, একদম সহজ, ভয় পাওয়ার কিছু নেই। এবার দেখো আনসিন ওয়ার্ড, যেটা নিয়ে তোমরা প্রত্যেকেই টেনশন করো, টেনশন করার কিছু নেই। আনসিন ওয়ার্ড তোমাদের একদম পোক্ত হয়ে যাবে, কোনো চিন্তা করার জায়গা নেই। দ্য ন্যাচারাল হোম অফ আ প্ল্যান্ট অর অ্যানিমাল, এটা হ্যাবিটেট। ভ্যারাইটি, ডাইভার্সিটি। প্রিজার্ভেশন, কনজারভেশন। ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এমিনেন্ট। রাইটিং দেখো পাশাপাশি দেওয়া আছে, প্রত্যেকটা রাইটিং একা একা লেখা যায়। স্টোরি রাইটিং, কত কিছু করেছো তোমরা, অনেকে করেছো, উইমেন্স হকি টিম, হ্যাঁ না, আমি ভয়েও করাতে বাধ্য হয়েছে, আমি বলেছি এগুলো দেবে না। স্টোরি রাইটিং দেখো, আর ডগ ক্রসিং আ ব্রিজ, ওই সেই কুকুরের মুখে সেই মাংসের টুকরো, তার রিফ্লেকশন দেখে কি হয়েছিল তাই। এর তো একটা ইয়েও আছে, তোমার মোরাল আছে, তোমরা মোরাল কি লিখেছো সেটা কিন্তু আমায় দেখিও, হ্যাঁ, আমায় তোমরা কমেন্ট সেকশনে জানিও। A renowned magician will come to school next month as a secretary of the students council, write a notice. নোটিশ তো দারুণ লেখা যায়, দারুণ, এটাও 100%, 100% কমন। Write a letter to your cousin advising him or her to plant saplings, tree plantation নিয়ে বহুবার লিখিয়েছি, এটাও 100% কমন। তো ভালো থেকো, তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা খুব ভালো হয়েছে আমি আশা করছি। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কার কত স্কোর হচ্ছে নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলো না।